মর্নিং একদম 6টা বাজে। আমাদের না এখন চেক আউট করার টাইম। এই হোটেলে এই বেলাভূমি নিবাসে ছিলাম আমরা। এখানে 6টার সময় চেক আউট আর চেক ইন ছিল 7:30টায়। আমাদের তো সেদিন আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 10টার আশেপাশে, আর বনদিরা 12টার আশেপাশে এসেছিল। কিন্তু ছাড়ার সময় কিন্তু একদম 6টায়। তো এসে বলে গেছে, এই একটু আগেই এসে বলেছে রুম টুম পরিষ্কার করব, নেক্সট ফ্যামিলি সব ঢুকবে। আমরাও রেডি হয়ে গেছি, বুট্টু শুধু ওঠা বাকি। 50 বাজে আমাদের ট্রেন, 10টা 25-এ আসবে, মানে চলেই এসেছে, 10টা 25-এ ছাড়বে। তো আমরা এখন আস্তে আস্তে এই যে সুন্দর এসির মধ্যে ছিলাম ওয়েটিং রুমে, বা ট্রেনে না নর্মাল কাটা, মানে এমনি স্লিপার কোচে। তো এসি নেই, ভীষণ গরম বাইরেটাতে। এবার যাচ্ছি আমরা ট্রেনের দিকে। তো সারা দিন আজকে ট্রেনে আমাদের বসে বসে কাটবে। আর একটু যদি একটু শুয়ে পড়ে তো শুয়ে পড়বে, অসুবিধা নেই। আমরা শালিমারে পৌঁছাবো ওই 7টা 7:30 নাগাদ, মানে এরকম কারেক্ট টাইমে যদি যায়। তো চলো ট্রেনের মধ্যে কি অবস্থাটা হয় দেখি। আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছিল, আর আমাদের সবার না একসাথেই সিট ছিল, শুধু বাট্টুর একটু দূরে পড়েছিল, কিন্তু আমরা বাট্টুকে দেখতে পাই। চেয়ারে এই সিটে বসে রয়েছে, আর আমাদের অবস্থা এই নিয়ে ভিআইপি মানুষ আমরা এখানে বসে আছি। ট্রেনে বসার পর থেকে আমরা কিন্তু কিছু না কিছু খেয়েই যাচ্ছিলাম। এই যেমন এখন সোনপাপড়ি, সকালের কচুরি, আর এরপরে দেখো কি ভালোবাসা। ট্রেনে আমাদের সময়টা ভীষণ ভালোই কাটলো। আর তারপর নেমেই আমাদের এই যে উবের পেয়ে গেছিলাম, আর চললাম নিজের বাড়ির দিকে। বনদি, কিশোরদা, মিষ্টি, বাট্টু হাজরা মোড়ে ওদের বাড়িতে চলে গেছে, আর আমরা চললাম আমার বাড়িতে। এই যে এটা হচ্ছে জেমস লং সরণি, এখন এই নাম বলি, আর না হলে বলি বাইপাস। ছোটোবেলা থেকে কিন্তু আমরা বলতাম রেল লাইন, কারণ এখানে কোনো এক সময় ট্রেন চলতো তাই। নিজের বাড়িতে এসে কলিং বেল আমাকে বাজাতে হয়নি, কারণ আমার বাপের বাড়ি পুরোটাই ফাঁকা। আমি নিজের তালা খুলে, এই যে অন্ধকার ঘর, কারণ নিচের লাইটগুলো কী কারণে জানি জ্বলছিল না। 10 মাস পরে আমি এই বাড়িতে ঢুকেছিলাম। মানুষ বলে না, বেশি শোক হলে পাথর হয়ে যায়, আমি না অনেকটাই সেরকম হয়ে গেছি। তোমরাও হয়তো ভাবো আমি কেন কান্নাকাটি করি না, এই যেমন হেসে হেসে ব্লগ বানাচ্ছি। যখন না মানুষের জীবনে অনেকগুলো মৃত্যু পরপর হয়, আর সেটা সামনে থেকে সেটা দেখে, তার ভেতরটা এরকমই পাথর হয়ে যায়। এই অন্ধকার ঘরে হাতড়ে হাতড়ে কোনো রকমে হল রুমের লাইটটা জ্বলেছিল, আর সেই হল রুমে যখন দেখলাম জানলার ওপরে সবার ফটোগুলো লাইন দিয়ে রাখা, আর গলার মালাগুলো শুকিয়ে গেছিল। যাওয়ার সময় জানি কৌশিক ঠিক রজনীগন্ধার মালা এনে আবার সবার গলায় পরিয়ে দেবে। আমার কপালটা এরকমই, আমি যেখানেই যাই নিজের সংসার এরকমই ফাঁকা ফাঁকাই পাই। যাই হোক, এই যে অল্প অল্প আলোয় তোমাদেরকে দেখাই। বাপের বাড়িতে আসলে এই রুমটায় আমি থাকতাম, বুট্টুকে নিয়েও থাকতাম। কৌশিক যখন আগে চলে গেছিলো বিদেশে, আমাদের ভিসা হতে দেরি হচ্ছিল, আর কৌশিক, আমি, বুট্টু আসলো এই ঘরেই থাকতাম। নিচে নামতাম ওই বাবা মার সাথে চা খেতে, আড্ডা মারতে, খাবার খেতে। দেখো অন্ধকার ঘর, আর আমরা না বিছানাগুলো এরকমই পাতাই ছিল, আমরা ফোল্ড করে যেতে পারিনি, তাই এক রাশ ধুলো হয়ে গেছে। সব ঝেড়ে কোনো রকমে বিছানা চাদর পেতে আজকে ঘুমিয়ে পড়বো। আর খাবার ওই যে বললাম কেউ রান্না করে রাখিনি, বাইরের থেকে নিয়ে এসেছিলাম রুটি আর তড়কা। তো তোমরা না সবাই ভীষণ ভালো থেকো, আর আমার সাথে অবশ্যই থেকো। কালকে নতুন ব্লগ আসবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর ভগবানের কাছে প্রে করি সবার বাবা মা যেন সুস্থ থাকে, আমার মতন এরকম খালি ফাঁকা বাপের বাড়িতে যেন কাউকে ঢুকতে না হয়। সবাই ভালো থেকো।